হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো। ওই দিন আমরা সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম আমাদের প্রিয় নিশাতাপুর দেশজ ক্রাফটের একটা প্রদর্শনী ষড়ঋতুর বাংলাদেশে। ওখানে গিয়ে গান, খাওয়া দাওয়া, আড্ডা, হাসি, গল্প কত কী যে করলাম আমরা। যে বিল্ডিংয়ের প্রদর্শনীটা হয়েছিল সেটি ছিল খুবই সুন্দর। তো ভেতরে গিয়েই আমরা দেখলাম যে খুব সুন্দর করে গাছ দিয়ে বিল্ডিংটা সাজানো। আসলে দেখেই মন ভালো হয়ে গিয়েছিল। আসলে গাছ তো এমন একটা জিনিস যা দেখলে আমাদের সবারই মন ভালো হয়ে যায়। এবং প্রদর্শনীতে দেখলাম যে হাতের কাজ করা নানান ধরনের উপকরণ, পণ্য সেখানে রয়েছে। তো আমরা ঘুরে ঘুরে সবাই দেখলাম, কিছু পছন্দের থাকলে সেটা কিনলাম। তো ঘোরাঘুরি শেষে আমাদের প্রিয় নিশাতাপু আমাদেরকে খুব যত্ন করে দুপুরের খাবার খাইয়েছিলেন। সঞ্জিত, ইমন, উর্মিলা, শ্যামলিদি, অরিজিৎ, নিশাতাপু এবং নকশি, আর এটা আমি। আসলে গানের পাখির একসাথে হলে গান হবে না তা কি কখনো হয়? তাই তো গানের সুরে সুরে শীতের এই বিকেলটা হয়ে উঠেছিল অনেক বেশি উষ্ণ। আসলে বন্ধুরা হচ্ছে খোলা আকাশের মতো। বন্ধুরা সব সময় জীবনে নিয়ে আসে খুশির ঝর্ণাধারা। গানে, হাসিতে, আড্ডায় যেন জীবনের সকল কালিমা দূর করে দেয় এক নিমিষেই। সত্যি বলতে এখানে না আসলে বুঝতামই না যে ঢাকার মধ্যে এত সুন্দর সবুজে ঘেরা মায়াময় একটা জায়গা রয়েছে। তো এখানে এসে আমরা বন্ধুরা আড্ডা দিলাম, খাবার খেলাম, সব মিলিয়ে দিনটা খুবই খুবই সুন্দর ছিল। আসলে গানে গানে বেলাও গড়িয়ে আসছিল, আমাদের সবার ঘরে ফেরার সময় হয়ে যাচ্ছিল। তো ওঠার আগে নিশাতাপু আমাদেরকে বললেন যে অবশ্যই চা খেয়ে যেতে হবে। তো আমরা বিকালে সবাই মিলে একসাথে চা খেলাম। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। টাটা।